হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রামনায়নোরাম। সবাইকে আমি অনেক দিন পর আবার আসলাম তোমাদের সামনে। অসুস্থ ছিলাম, ইদানিং শরীরটা ভালোই যাচ্ছে না, ভিডিও করবার মতো একদম এনার্জি থাকছে না। তো আজকে আসলাম। আজকে আমি খাবো আমার সেই নিম পাতা ভাজা, লাল শাক ভাজা, আমের ডাল আর এই আলু সিদ্ধ, সাথে লঙ্কা পেঁয়াজ তো আছেই। আর এই বাটিতে এক্সট্রা কিছু ভাত আছে, যদি আমার প্রয়োজন হয় তাহলে নেব। তো চলো বন্ধুরা, খাওয়া শুরু করি। আকাশের অবস্থা খুব খারাপ, সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে, দুদিন ধরে বৃষ্টি চলছে। কখনো হয়তো অল্প সময়ের জন্য একটু থামছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। কোনো জামা কাপড় কেচে যে একটু শুকোতে দেব, সেটা আর হয়ে উঠছে না। আজকেও আমি অনেকগুলো জামা কাপড় কাচলাম, কিন্তু এখনও মেলতে পারিনি। সকালের দিকে একটুখানি ছ্যাঁক দিয়েছিল, হালকা হালকা আকাশটা পরিষ্কার, একটু যেন মনে হচ্ছে রোদটা উঠবে। ওই দেখে আমার জমানো ছিল অনেক জামা কাপড়, ঠিক আছে কেচে দিই। কাচা যেই হয়ে গেছে, এবারে বৃষ্টি নেমে গেছে। এবারে এমন বৃষ্টি নেমেছে, এই বৃষ্টি আর থামছে না। এখন ওইগুলো আমাকে ঘরের ভিতর দিয়ে সব মেলে দিতে হবে। আর এরকম ওয়েদারে আরও যেন গা হাত পা ম্যাজ করে। এমনিতেই আমি প্রায় সময়ই অসুস্থ থাকি, তার মধ্যে এরকম ওয়েদার, শরীর আর কিছুতেই ঠিক লাগছে না। আজকের ভাতটা ঠান্ডা হয়ে গেছে। এই নিম পাতা শুকনো ভাজা গরম ভাত হলে খুবই ভালো লাগতো। শুকনো ভাজাটাই বেশি ভালো লাগে। আমি 12 মাস যাতে নিম পাতা খেতে পারি, সেই জন্য আমি বাড়িতে 3খানা নিম গাছ লাগিয়েছি। মোটামুটি তাতে যা পাতা হয় বা হয়েছে, যদি গাছগুলো বেঁচে থাকে, আমার নিম পাতার অসুবিধে হবে না। কেননা প্রত্যেক দিন তো নিম পাতা খাই না, ঘুরিয়ে ফিরিয়ে খাই। একদিন নিম পাতা, একদিন উচ্ছে বা উচ্ছে পাতা, এরকম ঘুরিয়ে ফিরিয়ে। প্রত্যেকেরই ভাত পাতে খেতে বসলে যে কোনো একটা তিতা খাওয়া উচিত, স্বাস্থ্যের জন্যে, স্কিনের জন্যে। আমি ছোটবেলায় দেখতাম, মনে পড়ে সেই কথা। আমার মা
নিম পাতা গুঁড়ো করে ওই মুদি দোকানে এখনও দেখা যায় বড় বড় যে কাচের বয়ামগুলো এরম উঁচু উঁচু বড় বড়, সেরকম দুখানা বয়াম ছিল আমাদের কাচের। ওই বয়াম ভর্তি একদম ঠাসা নিম পাতা ভেজে গুঁড়ো করে রেখে দিত। আমার বাবা নিম পাতা এত ভালোবাসতো, প্রত্যেক দিন এই নিম পাতার গুঁড়ো দিয়ে, তেল ছাড়া। কারণ বরাবরই আমাদের বাড়িতে তেল মশলা মানে রিচ রান্নাবান্না একদম হয় না। আমরা ছোটো থেকেই খুব সিম্পল হালকা পাতলা এই ধরনের রান্না আমরা খেয়ে এসেছি। এবার বাবা ওরকম তেল ছাড়া শুকনো ওরকম গুঁড়ো দিয়ে, বাবার ওটা ডেলি চাই। এবার সবসময় তো নিম পাতা পাওয়া যায় না, কোথাও পেলে এরকম একবারে বেশি করে এনে মা ভেজে গুঁড়ো করে ভরে রাখতো সারা বছর। এবার এখন আমার মনে হয় যে হয়তো বাবার ধাঁচটাই আমার মধ্যে কিছুটা এসেছে। এখনকার বেশিরভাগ লঙ্কাই ঝাল হয় না, দেখতে যেরকম লাগে তেল তেলে চকচকে ইষ্টপুষ্ট মোটা সোটা আমার মতো, কিন্তু ঝাল হয় না। কিন্তু এই লঙ্কাটা মারাত্মক ঝাল। আমি বলি ঝাল তো হবে না, দুটো তিনটে খেয়েই নেওয়া যায়। নিয়েছি দুটো লঙ্কা, প্রথম লঙ্কাটাই কামড়ালাম, আমাকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরিয়ে এনেছে, এত ঝাল। তবু আমি খাবো, ছাড়বো না, কেননা ঝাল খেতে আমার খুব ভালো লাগে। শুষাবো, কান জ্বলে যাবে, টাগড়া জ্বলে যাবে, তথাপি আমি লঙ্কা ছাড়বো না, ফিনিশ করেই উঠবো। আজকে আম দিয়ে ডাল করলাম ঠিকই, তবে কেন যেন আমার মনে হচ্ছে পেঁয়াজ সম্বার দিয়ে ডাল করলে ভালো হতো। এই ডালটা ভালো লাগছে না, কিন্তু কী করবো, আমার হাজব্যান্ডও আবার টক ডাল খেতে ভীষণ পছন্দ করে, আম এনে রেখেছে, আম দিয়ে ডাল করতে হবে। টক ডাল আমিও ভালোবাসি, কিন্তু আজকে যেন জানি না এরকম ওয়েদারের জন্য কিনা ডালটা চুমুক দিয়ে খেলাম, আমার ঠিক জুট লাগলো না। মনে হচ্ছে সঙ্গে সঙ্গেই পেঁয়াজের ডালের কথা মনে পড়লো, যে পেঁয়াজের ডাল হলে মনে হয় ভালো হতো।
মানে কেন জানি বন্ধুরা, হয়তো এই ওয়েদারের জন্যই কদিন ধরে ভীষণ চুনো মাছের ঝাল খেতে ইচ্ছে হচ্ছে। এবার আমাদের এখানকার বাজারে সব সময় ওঠে না, আর আমি যাইও না, রেয়ার হয়তো গেলাম, একেবারে ঘরে কিছু নেই, সবজি আনতে যেতে হবে, তখন গেলাম। কেননা ও তো সকালেই বেরিয়ে যায়, তখন বাজার বসেও না ঠিকভাবে, বেলায় আমি যাই যদি প্রয়োজন হয়। এবার হয়তো ওয়েদারের জন্য বেশ ঝাল ঝাল করে একটু মানে চুনো মাছের ঝাল খেতে ইচ্ছে হচ্ছে। আগের লঙ্কাটা যেমন মারাত্মক ঝাল ছিল, আর এই লঙ্কাটা একদম ঘাস, মানে ঝাল তো নেই, আর ঘাস ঘাস গন্ধ, উল্টে আরও মানে খাওয়ার মুড নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা আবার ভেবো না যে ঝাল আমি মিথ্যা কথা বলে ফেলে দিলাম, একদমই না। খেয়েছি, হাফের বেশি খেয়েছি, ঘাস ঘাস গন্ধে আমার বাকি ওঠে গা। বৃষ্টি পড়েই যাচ্ছে ট্যাপ ট্যাপ করে। বর্ষাকালে শাপলা পাওয়া যায়, শাপলাও খেতে হেবি লাগে। আমার শাপলার ফুলটা অতটা ভালো লাগে না, শাপলা ফুলের বড়া খাই, ভালো লাগে না, কিন্তু শাপলাটা ভালো লাগে, পেট ঠান্ডা রাখে, জলের জিনিস, আর সহজ পাচ্ছ, কোনো তেল মশলার প্রয়োজন হয় না সেভাবে, নর্মাল একটু রান্না করলে হয়ে গেল। আমি কী করি বলো তো, যদি দেখি যে মোটা মোটা শাপলা, তাহলে কী করি, ধরো শেষ মাছ যদি ঘরে মাছ আনে, তাহলে একদম কাঁচা লঙ্কা ফেড়ে আদা জিরা দিয়ে পাতলা মাছের ঝোল আর ওই শাপলা দিয়ে দিই, হেবি লাগে। শাপলা তাজা মাছের ঝোলে ভালো লাগে। শাপলা, তারপরে তোমাদের কচুর শাক ভালো লাগে, শাক পাতা কচু ঘেঁচু যা বলো, মাছ মাংস ডিমের থেকে এগুলো খুব খুব প্রিয়। মানে এই জাতীয় রান্নাবান্না হলে সেই দিনের খাওয়াগুলো খুব মানে তৃপ্তির হয় আর কি। বা মাছ হলে তো মানে বিশেষ করে রুই কাতলা যদি হয় তো গেল ভোগে।
এবার ধরো লোটে মাছের ঝুড়ো বা মাখা মাখা বা চুনো মাছের ঝাল এইরকম ছোটো মাছ হলে তো ঠিক আছে। বড় মাছ ভালো লাগে না, আমাদের ঘরে বড় মাছ ঢোকে, মাছ যখন আসে বড় মাছ, আমার ওই মাছ ভালো লাগে না। তো বন্ধুরা, খাওয়া শেষ হলো আমার, অনেক দিন পর ভিডিও করলাম। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামতটা আমাকে জানাবে। তো চলো, পরে আবার দেখা হবে, আজকের মতো টাটা।